এই তো আমরা সবাই মিলে রেডি হয়ে সকাল সকালে একদম স্নান দান করে রেডি হয়ে গেছি এবং রেডি হয়ে বেরিয়েও গেছি। দেখো আমরা বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেলাম। কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাওয়া হচ্ছে? মা, বাহ, মাইমাকে দেখা যায়। যাবো তো এখনো গাড়ি। আর এই গাছটা দেখেছো কত বড়? এটা আমার বাবার হাতের লাগানো গাছ কিন্তু। দেখো এই গাছটা দেখে কত ভালো লাগছে না? বিরাট এক গাছ, তাই তো? আর ঠিক সে হাতির পায়ের মতন পায়া নিয়ে দাঁড়িয়ে আছে সেরকম মনে হয় দেখে। দেখো গাড়ি ফোন করলো, চলে এসেছি। আমরা বাইরে এসে দেখি কেউ আসেনি, কোনো গাড়ির পাত্তা নেই। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো আজ আবার একটা অন্য সকাল নিয়ে এসেছি। এটা হচ্ছে আজকে যাচ্ছি আমরা একটা কুমা জানুরে বলে একটা জায়গা আছে, সেটা সিউড়ি পেরিয়ে। তো সেইখানে যাব। ওখানে মা মনসা খুব জাগ্রত, সেই মা মনসাকে পুজো করাতে যাচ্ছি। তাই আমরা সকাল থেকে স্নান দান করে ফুল রেডি। তাই আমি যাব, তোমাদের জন্য ছোট্ট একটা ব্লগ বানাবো। তাই তোমরা স্কিপ না করে পুরোটা দেখো এবং সবাই মিলে অনেক ভালোবাসা দিও। আমাদের ভালোবাসার খুব প্রয়োজন, সেই ভালোবাসাটা কম রয়েছে, তাই অঠেল অঠেল ভালোবাসা। আর এই দেখো সেই অশ্বত্থ গাছ, সবাই পুজো করে, ফুল দিয়ে গেছে সকাল সকালে, কিন্তু দেখে মনে হচ্ছে না হাতির পায়া। এইটাই, এই গাছটা আমার বাবার হাতে লাগানো। দেখো কত মোটা হয়ে এসছে। আর সবাই সকালে এসে দেখি জল দেয়, পুজো দিচ্ছে। সন্ধ্যাবেলা কেউ কেউ ধূপকাঠি দিয়ে যায়, তো ভালো লাগে। সবাই কতটা মানে, সবই আছে, ঠিকই আছে। এখানটায় আমার মাও বসতো, সেই জায়গাটা ভীষণ ফাঁকা লাগছে, প্রচুর পরিমাণে ফাঁকা লাগছে। এখানে মা বাবা দুজনেই বসতেন, কিন্তু এখন আর মা নেই, তার জন্য আমার ফাঁকা ফাঁকা হয়েছে। পুকুরগুলো দেখেছো জলে একদম টলটল করছে জল। দেখো জল কত। আর এই তো গাড়ি চলে এসেছে, এবার গাড়িতে উঠতে হবে আমাদের। বাড়িটা দেখে চিনতে পারছো? এটা আমাদের বাড়ি। কালকের গাড়িটা একটু নরম অমজবুত ছিল, আজকেরটা ভালো। বসো, সব ধীরে ধীরে বসো, বসো বসো বসো। আর্জেন্ট বাজারের ভিতর চলে যাবি। আর্জেন্ট বাজার, এই রেলগাড়ি যদি জ্যাম থাকে ওইদিকে ইয়ে হয়ে জানিস রাস্তাটা? হ্যাঁ, রবীন্দ্র পল্লী যেতে পারিস, কিংবা কৈড হয়ে ভিতর হয়ে ওইদিকে চলে আসতে পারিস রাস্তাটা। হ্যাঁ, ওইদিকেই যাবো। যেদিকে ইচ্ছা। এটা হচ্ছে ভবানীপুর মোড়, যেটা কি আমাদের লোকাল বাজার। এখানেই সব কিছু, হাট বাজার সমস্ত কিছু এখানেই। তাই এখানে নেমে গেলাম, নেমে গিয়ে পুজোর ফল মিষ্টি কিনবো, তারপর যাব। এসব ফল কেনা হলো, আমার তো দেখাতেই ভুলে গেলাম, এর মধ্যে সব কিছুই আছে। আর এই যে আমরা ভবানীপুরে একটু বাজার করে ঠাকুরের ফল মিষ্টি কিনে নিয়ে রওনা দিয়ে দিলাম। দেখো দ্রুত গতিতে এগিয়ে চলেছে, এই গ্রাম ছাড়িয়ে অনেক দূরে, কত দূরের পথ। আহা, কি যে ভালো লাগছে দেখে, ভীষণই ভালো লাগছে, খুব সুন্দর। মানে গ্রাম বাংলার রাস্তাঘাট দেখে একদম মন ভরে গেল। আর চারিদিক সবুজে ভরা, একদম দূর দূরান্তর থেকে ধান জমি, কি যে ভালো লাগছে আমি বলেও বোঝাতে পারবো না। আর এই জায়গাগুলি দেখছো, এটা নদীর ধারে। এখানে আমাদের কত জমি ছিল, এখনও আছে। তখন কত আখ চাষ হতো, গম চাষ হতো, সর্ষের চাষ হতো। এখন আর মনে হয় না যে হয়, কি জানি। দেখো এখন নদীটা যে বাঁধিয়েছে, কত দূর দূরান্তর থেকে বাঁধিয়ে দিয়েছে, কিন্তু নদীর সেই চরম একই ব্যাপার। নদীতে জল আছে, নদীতে বালি নেই। কোথাও কোথাও চর পড়ে গেছে, কোথাও কোথাও দেখছি পাথরের ঠোল। এটাই দেখলাম আমি, কয়েকটাই নদী পেরিয়ে আসলাম, কয়েকটা রাস্তা দিয়েই। তো এক এক জায়গার এক এক রকম অবস্থা দেখে মন সত্যি খারাপ হয়ে যাচ্ছে, যে কি পরিণতিতে আমরা পড়ছি, কি অবস্থায় পড়ে যাচ্ছি দিন দিন, অনেক অবনতি। তবে রাস্তাঘাটের অনেক উন্নত, এটা আমি বলবো। দেখো রাস্তা খুবই সুন্দর, আর দুই দিকে সবুজ মাঠে ভরা, কত সুন্দর সুন্দর তাল গাছ, খেজুর গাছ, খুবই ভালো লাগছে, মন ভরে যাচ্ছে দেখে, খুবই সুন্দর। একদম যত দূরে যাবে ততই যেন সবুজে ভরা, আর খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন রাস্তা। দেখো এটা একটা জঙ্গল, এই জঙ্গল দিয়ে তখন আমরা গরুর গাড়ি করে কত জায়গা গেছি, অনেক কিছুই মনে পড়ে যায়। এই সব জায়গাগুলো দেখলে অনেক পুরনো স্মৃতি মনে চলে আসে। আর এই দেখতে দেখতে চন্দ্রপুর পৌঁছে যাচ্ছি। দেখো এখন উন্নত, এখন আর দূর দূরান্ত গ্রামের সাথে যে গ্রামের টাচ ছিল না সেটা নেই, এখন একদম লাগোয়া লাগোয়া গ্রামগুলি হয়ে গেছে, যার জন্য আর রাস্তাঘাটে কোনো ভয় জিনিসটা নেই। আগে যেমন একটা ভয় পেতাম কোথাও যেতে,
এখন আর সেই জিনিসটা একদম ফিলই হচ্ছে না। মানে একটা গ্রামের থেকে আর একটা গ্রামের খুব জোর হলে 1 কিলোমিটারের মধ্যে ফারাক। তাহলে কি হচ্ছে, মাঝখানে গেলে যদি কারোর প্রয়োজন পড়ে তা 1 কিলোমিটার হেঁটে যে কেউই হাঁটতে পারবে। আর এই জায়গাটা দেখেছো, এখানে আমাদের কিন্তু একবার গাড়ি খারাপ হয়ে গেছিলো। এখান থেকে আমার বাড়ি অন্ততপক্ষে 5 কিলোমিটার। তো আমাদের মোটরসাইকেল খারাপ হয়ে যাওয়াতে আমাকে হেঁটে হেঁটে আমাদের বাড়ি পর্যন্ত যেতে হয়েছে ওই মোটরসাইকেল ঠেলে। কিন্তু এখন আর সেই জিনিসটা নেই। এখন অনেক গ্রাম, অনেক গ্রামের সাথে গ্রামের যোগাযোগ, এবং খুবই ভালো লাগে, দেখেও মন ভরে যায়। চারিদিকে ফ্যাক্টরি, চারিদিকে নতুন নতুন পোলট্রি শুরু হয়ে গেছে, ছোটোখাটো ফ্যাক্টরি শুরু হয়েছে, কেউ জায়গা কিনে রেখেছে, ভবিষ্যৎ হয়তো স্কুল কলেজ তৈরি হবে। তো যাই হোক, দেখে শুনে খুবই ভালো লাগে। এখন গ্রাম বাংলা হচ্ছে সত্যি অনেক উন্নতর জায়গা, অনেক উন্নত। তাই যারা বুদ্ধিমান তারা গ্রামের দিকে ফিরে চলে আসছে। তারা দেখছে আমরা সব কিছুই পাবো, সস্তায় জিনিস পাবো, অথচ লাইফটা খুব সুন্দরভাবে কাটাতে পারবে। আর এই দেখেছো, একটা গ্রাম ঢুকলো, এখানে দুর্গাপুজো পেরিয়েছে, তাই প্যান্ডেলগুলি এখনও দেখাচ্ছে। এখন যত সুন্দর পেট্রোল পাম্প দেখতে লাগে, তত সুন্দর রাস্তাঘাট, তত সুন্দর মাঠ, তত মানে ভীষণই ভালো। এখন চারিদিকে কাশফুলগুলো শুকিয়ে গেছে, তবুও ভালো লাগছে দেখতে। আর দিন 15 আগে আসলে ওই কাশফুলগুলো দেখতে যা ভালো লাগতো না। এই যে দেখো, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। এই কাশফুল দেখলে আহা, ওই গানগুলোই মনে পড়ে শুধু। কিন্তু কী করবো, গলা তো ভেঙে গেছে, প্র্যাকটিস নেই। গাওয়ার ইচ্ছা থাকলেও আমি এখন আর গাইতেই পারি না। খুব ইচ্ছা করে গান গাই, কিন্তু আর পেরে উঠতে পারি না। তাও যখন মন হয়, গান ছাড়া তো থাকতে পারি না, ওই গুনগুনায় একটু করে, আওয়াজ তো ওঠে না, তাও চেষ্টা করি। তো দেখো কত দূর এসে পৌঁছে গেছি। আমার যে বাড়ি, সেই বাড়ির থেকে যেখানে পুজো করাতে যাব প্রায় 32 কিলোমিটার দূর। কিন্তু তবুও মনে হচ্ছে এখনকার যে রাস্তাঘাট, এখনকার যে সময়টা এসেছে, এতে মনে হয় খুবই কাছে। আগেকার দিনে এই যে সিউড়ি যে শহর, আমাদের বাড়ির থেকে সিউড়ি শহর আসা মানে একটা চিন্তা ভাবনা ছিল, বাবা সকালে গেলে সেই সন্ধ্যাবেলা ফিরতে হতো। এখন আর সেই জিনিসটা নেই, এখন সব কিছু যেন হাতের মুঠোয় এসে গেছে। এই তো আমরা দেখো সিউড়ি ঢুকে গেছি, এই জায়গাটার নাম করিদ্ধা। এখনও পুজোর প্যান্ডেল, যেহেতু আজকে দ্বাদশী, তার জন্য পুজোর প্যান্ডেলগুলো আছে। দেখো কোনো কোনো জায়গায় সমস্ত অ্যাডভার্টাইজগুলো রয়েছে। আর এই চলে এসেছি এখানে, যে ফ্লাইওভার হচ্ছে আজ কত বছর ধরে, জানি না কত বছরে শেষ হবে, আমি নিজেও বুঝে উঠতে পারি না। এই ফ্লাইওভারের জন্য কলকাতা থেকে আসতে, সিউড়ি ঢুকতে আমাদের প্রচুর দেরি লেগে যায় এই ফ্লাইওভারটার জন্য। তো দেখো রেল ট্র্যাকের সামনে দাঁড়িয়ে গেছে। এটা অন্ডাল রামপুরহাট, অন্ডাল সাঁইথিয়া, কলকাতা সাঁইথিয়া, এই ট্রেন লাইন। তো দেখো ট্রেন লাইন ক্রস করে এখন আবার কিছুটা সিউড়ির অংশ ঢুকে গেছি। এটা হাটজেন বাজার। হাটজেন বাজার পেরোলেই দেখেছো সবুজ চাদর যেন বিছানো, কি ভালো লাগছে, অপরূপ অপরূপ। এই সবুজ মাঠগুলো পার হতে কি যে ভালো লাগে, মন ভরে যায় গো। ছোট্ট একটা গ্রাম, সেই গ্রাম কিন্তু এই অতিক্রম করে সেই মাঠ পেরিয়ে এই যে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে সেই মা মনসার মন্দির। জয় মা, মা গো সবার মঙ্গল করো। এই যে এখানে কত দীর্ঘদিন ধরে আমরা পুজো করাতে আসি। যখন ব্যাঙ্গালোর থেকে আসতাম তখনও এসেছি, এখনও আসি। সেই দাদুও এখানে বসেই ফল কাটতেন, এখন দাদুর ছেলে এখানে বসে ফল কাটছে। খুবই ভালো লাগলো, সে পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কত পুরনো বাড়ি, কিন্তু এত ঠান্ডা ঘরটা না, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এই যে বাবাকে দেখে কত আনন্দ, দেখো। বলো তোমরা, কত বছর পরে দেখা হচ্ছে? দাদার সঙ্গে আমার বহুদিন পরে দেখা, আপনার 15-20 বছর পর দেখা। কত আনন্দ হচ্ছে বলো? দাদা পেয়ে আমি আমার বুক ভরে গেল, সত্যি দাদাকে আমার বুক ভরে গেল। কত গেয়েছি, কত খেয়েছি দাদা ঘরে, আমি কত ভালো মন্দ খেয়েছি দাদা ঘরে গেয়েছি আমি। না তাই হয় দাদা, আমি যদি বলতে পারবো না দাদা তোমাকে, নাচে তুমি জীবনে মা যেসব ভালোবাসলো। আর এই যে এটা হচ্ছে মা মনসা, এটা কুমার মা মনসা বলে এইটাকে। এখানে আমার ছেলে রাখা, তাই আমরা আসি, প্রায়ই পুজো দিয়ে যাই। মায়ের কৃপায় সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই বলবো। মায়ের কাছে আমাদের গাড়ি থেকে এত প্লিজ যে বেটা বউকে খাওয়া
ছবি করছে দেখো কত সুন্দর লাগছে না, সবুজ চাদরে ভরা, ঠিক মনে হচ্ছে সবুজ চাদর পেতে রেখেছে। তো যাই হোক, আমরা আজকে সারাটা দিন মানে দুপুরবেলাটা ওদের বাড়িতেই ছিলাম, পুজো করিয়ে খুব আনন্দ হলো। অনেক দিন পর তাদের সাথে দেখা হলো, খাস করে বাবাকে নিয়ে গেছিলাম বলে তারা খুব খুশি এবং তারাও খুব হ্যাপি হয়েছে, আমার বাবাও খুব হ্যাপি হয়েছে। বাবার যেহেতু মনটা খারাপ তাই জন্য আরও প্ল্যান করে বাবাকে নিয়ে যাওয়া হলো যে চলো তোমাকেও আরেকবার দেখিয়ে নিয়ে আসি, কারণ আমাদের রিলেটিভ তারা, সবার ইচ্ছা করে সবার সাথে দেখা করার, কিন্তু সবাই এখন লাইফে ব্যস্তর জন্য আর যাওয়া আসাটা হয়ে ওঠে না, এটাই হয়ে গেছে সমস্যা। তো দেখো দেখতে দেখতে আমরা সিউড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। বাঁ দিকে পেট্রোল পাম্প আর ডান দিকেই হচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড। আমরা কলকাতা থেকে আসলে এই ডান দিকেই নাবি এবং এখান থেকে যাওয়ার সময়, কলকাতা যাওয়ার সময় এখানেই আমরা বাসটা ধরি। আর এখন দেখেছো সিউড়ি কত উন্নত, কত উঁচু উঁচু বিল্ডিং তৈরি হয়ে গেছে, মানে সেই সিউড়ি আর নেই, যাক অনেক উন্নত। আগে এসে আমরা সিউড়িতে যখন এসে কোথাও যেতাম সেই রিক্সো, এখন আর সেই জিনিসটা নেই। এখন টোটোর ব্যবস্থা হয়ে যাওয়াতে খুব ইজি হয়ে গেছে, খুব সুবিধা হয়ে গেছে। মানে যে কেউ, আমরা তো কলকাতা থেকে আসি, আমাদের কাছে তো আর কোনো যানবাহন নেই, তো আমাদেরকে টোটোর ভরসাতেই চলাফেরা করতে হয়। তো ভীষণই ভালো লাগে এবং চটপট বাজার পৌঁছাতে পারি, বাজার করে আবার ফিরতেও পারি। আর আগে রিক্সাওয়ালার খুব একটা ডিমান্ড ছিল, পাওয়া যেত না সবসময় সচরাচর। তো দেখো দেখতে দেখতে আমরা অনেকটাই রাস্তা এগিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পুরনো বাস স্ট্যান্ডের কাছে পৌঁছে গেলাম। এটা সিউড়ি পুরনো বাস স্ট্যান্ড। তোমাদের আগের ব্লগেও হয়তো আমি অনেক দেখিয়েছি তোমাদেরকে এই জায়গাটা, তোমরা দেখেছো। রাত্রিবেলার দেখো একটা সিন দেখিয়েছিলাম, খুবই ভালো লাগতো। আর দেখতে দেখতে আমরা চলে এসেছি এখন, এই বিল্ডিংটাও দেখিয়েছি। এটা অনেক পুরনো বিল্ডিং, প্রায় 200-300 বছর পুরনো বিল্ডিং, কিন্তু কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে। তাই আমরা চাইলেই কিন্তু সব জায়গাটাকে এইভাবে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি, কিন্তু আমাদের এত ব্যস্ততার লাইফ হয়ে গেছে যে সেটা সম্ভব হয়ে উঠছে না। আর এই যে সিউড়ি দিন যাচ্ছে তত গাড়ি ঘোড়া বাড়ছে, ভালো লাগছে। দেখো আবার দুই দিকে সবুজ গাছ আর রাস্তা, নিট অ্যান্ড ক্লিন রাস্তা দেখতে পাবে, তো ভীষণই ভালো লাগে। দেখো এখনও পুজোর স্ট্রাকচার আছে চারিদিকেই দেখতে পাচ্ছ। দেখতে দেখতে আমরা বাইপাস ক্রস করে গেলাম। এটা ঢুকছে একটা করিদ্ধা বলে জায়গা, সিউড়িরই একটা করিদ্ধা, সেই করিদ্ধায় ঢুকে গেলাম। করিদ্ধাটাও বিরাট বড়, এখন এটাও ক্রস করতে অনেকটাই সময় লাগবে। তো দেখো দেখতে দেখতে আমরা অনেক রাস্তা অতিক্রম করে এসে গেছি সেই রাস্তায়। কত ভালো লাগে না এই রাস্তাগুলিতে, চারিদিক যেন সত্যি সবুজে ভরা, এত মন ভরে যায় দেখে আমি নিজেও তোমাদের বলে বোঝাতে পারবো না। তো দেখো অনেকটা রাস্তা অতিক্রম করে এসে গেছি। এই যে দেখো সাদা চাদর বিছানো, কত ভালো লাগছে দেখতে। তো অনেকটা রাস্তা অতিক্রম করে গেলাম, আর দেখতে দেখতে দেখছি এই গ্রামে আবার দুর্গা বিসর্জন হচ্ছে, সেটাও একটু দেখে নিলাম, ভালো লাগলো। মা দুর্গাকে প্রণাম করে নিলাম। তো যাই হোক, আমরা বাড়ি পৌঁছে গেছি, এখানে আমি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর লাইক কমেন্টস দিয়ে ভালো রাখার চেষ্টা করো। টাটা, বাই বাই, টেক কেয়ার।